গুড মর্নিং গাইজ। আজকে সানডে অ্যান্ড আমরা বেরিয়ে গেছি মানগান থেকে লাচুং এর পথে। সব থেকে টাফ রাস্তা, তার আগে ভিউ। এখন ম্যান্ডেটরি যেটা, সেটা হচ্ছে পেট্রোল ভরাতে হবে ফুল ট্যাঙ্কি, আর দুটো জারের মধ্যে। কালকের রাস্তার ভিডিওগুলো খুব একটা ভালো আসেনি, এত অফরোড ছিল, আমাকে রাস্তার নিচে দেখে চালাতে হচ্ছিল, এই জন্য ক্যামেরাতেও ভিডিওগুলো ওরকমই এসছে। এতটা অফরোড আর এতটা চ্যালেঞ্জিং হবে আমি এক্সপেক্ট করিনি ফার্স্ট এত তাড়াতাড়ি। বাট দেখা যাক সামনের অবস্থাটা আরো কত কঠিন বা কত চ্যালেঞ্জিং। দেখতেই হচ্ছে এখানে এই অবস্থা, পরে কি হবে কে জানে। ওকে, সো আমরা এখানে এসে গেছি লাস্ট পেট্রোল পাম্প। যারাই লাচুং লাচেন যাবে না কেন, এখান থেকে ফুয়েল অফ নিশ্চয়ই করে নেবে, তাতে গাড়িতে পেট্রোল থাক চাই না থাক, স্টিল ফুয়েল আপ করিয়ে নেবে। এ দেখো লোকজন পেট্রোল ভরাচ্ছে। ওকে গাইস, সো ফুয়েল আপ ডান, অনেকেই ফুয়েল আপ করাচ্ছে। এবার এবার শুধু পৌঁছানোর দুটো জারও আমরা ফুল করিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। সো এবার হচ্ছে মেন টার্গেট, আমাদের এই তিস্তা নদীটা ক্রস করা। এইটা ঠিকঠাক ভাবে ক্রস হয়ে গেলে মোটামুটি শান্তি, আর কোনো চাপ নেই আনটিল গুরুগম্মার। সো পুরো অফরোড জার্নি আর পুরো এই অ্যাডভেঞ্চারটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আরও ঝামেলা হয়ে গেছে আমার, আগের দিনের রেকর্ডিং এর সব ভিডিও আমি তুলতে পারছি না, মেমোরি কার্ডটা কিছু ডিস্টার্ব করছে। ওটাকে আজকে লাচুঙে গিয়ে দেখতে হবে। জাস্ট ভিউটা দেখো একবার, সাধারণ, শুধু কুয়াশা বলে ভালো করে দেখা যাচ্ছে না, মেঘলা ওয়েদার। ওকে গাইজ, ঘড়িতে বাজে 9টা 15। আরে দেখাও যাচ্ছে না, জাস্ট ভিউটা দেখো একবার। আমরা অলরেডি পৌঁছে গেছি টুং এর কাছাকাছি। সামনে না, এটা নাগাঁও ভিলেজ, এখানেই দাঁড় করায় 11টার পরে এলে। আমরা এসে গেছি 9টা 15, সো হোপফুলি আমরা ক্রস করে যেতে পারবো। কিন্তু এর রাস্তাটা মারাত্মক টাফ। তিস্তার ভয়াবহ কাণ্ডে এতটা অবধি নাকি করে দিয়ে গেছে, ধ্বংস করে দিয়ে গেছে। জাস্ট ভাবো, ইমাজিন। হ্যাঁ, পিলিয়নকে নামিয়ে দিলাম, নাহলে গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্সের জন্য নিচে খালি পাথরটা লাগবে। ওহ মাই গড, জাস্ট লুক এট দিস। ওই উপরেও লোকজন থাকে, নিজে তিস্তার আওয়াজ পাওয়া যাচ্ছে। উফ, জীবনের প্রথম অ্যাডভেঞ্চার আর এতটাই অফ রোড। তবে তোমাদেরকে বলে দিই, তোমরা যেই আসবে না গাড়ি এখান থেকে ফার্স্ট গিয়ার ছাড়া গিয়ার বাড়াবেই না। গাড়ি বন্ধ, রাস্তায় বন্ধ হয়ে গেলেই পড়ে যাবে, আর পড়ে গেলে একদম নিচে।
ওখানে একটা ওয়াটারফল আছে, ওয়াটার ক্রসিং আছে আই গেস, ছোট্ট ওয়াটার ক্রসিং। এটা আই গেস নাগা ফলস। যেটা মোস্ট ভয়ের জিনিস। ও, রাস্তাটা দেখো, শুধু হালকা হালকা করে পিছনে ব্রেক মারতে মারতে আমাদেরকে বেরোতে হইব। ও গড, আনএক্সপেক্টেড। সো গাইজ, আমাকে পিলিয়নকে নামাতেই হলো, কিছু করার নেই, নাহলে বেকার পড়ে গেলে চাপ হয়ে যাবে। খাড়াইটা অনেকটাই বেশি আমি যা দেখতে পাচ্ছি। আমি উঠে যাই, তারপরও আস্তে আস্তে হেঁটে আসুক। খাড়াইয়ের থেকেও হ্যাঁ প্রচন্ড বেশি খাড়াই, তার থেকে বড় ব্যাপার হচ্ছে রাস্তাটা খুবই খারাপ অ্যান্ড পাথর ভর্তি। ওকে, সো রেস্ট নেওয়ার পর একটু কন্টিনিউ করা যাক আবার আমাদের অ্যাডভেঞ্চার থ্রিলিং লাইফ। আমার পিলিয়ন অনেক আগে উঠে গেছে, আমি ওকে আগে উঠিয়ে দিয়েছি যাতে ও হাঁটতে থাকে। কিছুটা দূরই যাওয়ার পর বললো যে রাস্তা একদম প্লেন, দেখা যাক কতটা দূর যেতে হয়। তবে আমার পিছনের টায়ারটা আমি অফরোডিং এই জন্যই লাগিয়েছিলাম, এখন মনে হচ্ছে যে ঠিক কাজটাই করেছি, নর্মালটা না লাগিয়ে। ও ভয়ঙ্কর রাস্তা। ওই যে আমার পিলিয়ন যাচ্ছে। তো পিলিয়নকে জিজ্ঞাসা করলাম বসতে, তিনি বসবেন না, তিনি বললেন এগিয়ে চলো, আমি আসছি হেঁটে। ঠিক আছে। সামনের বাইকটা দাঁড়িয়ে গেছে, খুবই ভুল কাজ করেছে এটা, দাঁড়ানোটা উচিত ছিল না। ঘন্টা দাঁড়াই, আসুক।
ওকে গাইজ, সো আমরা কঠিন অফরোড টপকে উঠেছি। এবার যেটা এক্সপেক্ট করেছিলাম যে উঠছে তো বটে, নামারও তো উচিত, বিকজ ব্রিজ তো নিচে। শুধু ওই পাশের রাস্তাটা দেখো, ওই পাশের রাস্তাটাও কমপ্লিট হয়ে গেছে। হোপফুলি আমরা ওই পাশের রাস্তাটা দিয়ে এগোবো, কিন্তু আপাতত আমার চাপ লাগছে আহ নিচের রাস্তাটা কতদূর কি হবে। তবে আমি বলবো ওই রাস্তাটা থেকে এই রাস্তাটা তাও অনেক ভালো, বেটার। আমাদের জ্যাকেট ফ্যাকেটের অবস্থা খুবই খারাপ, ধুলোয় ভরে গেছে, জুতো কাদায় মাখা। এখান দিয়ে নামার সময় আমি বলবো একদম ফার্স্ট গিয়ারে গাড়ি ফেলে পিছনের ব্রেক মারতে মারতে নামবে। সামনের ব্রেক মারলেই চাকা স্কিড করবে অ্যান্ড সোজা তাড়াতাড়ি নিচে পৌঁছে যাবে। আচ্ছা, এইটা হচ্ছে টুং ব্রিজ, তোমরা দেখে নাও, এখন উপরে ঘাস হয়ে গেছে। এইটা ছিল অ্যাকচুয়াল ব্রিজ, নিচের রাস্তাটা দিয়ে হচ্ছে অ্যাকচুয়াল নর্থ সিকিম হাইওয়ে ছিল। আমি দেখাচ্ছি তোমাদেরকে, মিনিট। আচ্ছা, এই রাস্তাটা, নিচে যে রাস্তাটা দেখছো অফরোডিং রাস্তাটা, এই রাস্তাটা ছিল হচ্ছে অ্যাকচুয়াল নর্থ সিকিম হাইওয়ে। সেটা আমাদের 2023-এর ভয়াবহ বন্যায় নষ্ট হয়ে গেছে। এত দূর, নদী অত নিচে, ব্রিজ এত ওপরে, এতটা ভয়াবহ বন্যা হয়েছিল এখানে যে ব্রিজটাকে পুরো হাফ ভেঙেই নিয়ে চলে গেছে। স্রোত এখনো অনেক বেশি আছে, দেখতে পাচ্ছ তো, ওই টাইমে কি হতে পারে জাস্ট আইডিয়ার বাইরে। দেখতে পাচ্ছি এরপর থেকে একটু পিচ রাস্তা স্টার্ট হয়ে গেছে। তবে আরেকটা রাস্তা ছিল যেটা জঙ্গু দিয়ে হয়ে আসতো। এবার দেখো, এটা আমরা ওই ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি, আর আগে ওই ব্রিজের ওপর দিয়ে টপকাতে হতো। রাস্তা এখান থেকে আমি দেখছিলাম পুরো একদম সুন্দর মাখন করে দিয়েছে। হাওয়া, হাওয়াটাও বেশ চরম লাগছে এবার। আমি গাড়ি ছেড়েই দিয়েছি, গাড়ির মতোই এগোচ্ছে, এগোতে থাক। এটা নতুন ব্রিজ হয়েছে 2023-এ। আমি যখন গেছিলাম আমার মনে আছে, আমি এই নিচ দিয়ে টপকেছিলাম। নিচে একটা কাঠের ব্রিজ ছিল, ওই ব্রিজ দিয়ে আমরা গিয়েছিলাম। তো আরো অবস্থা খারাপ, কিন্তু ওই জায়গাটা আমি দেখতে বুঝতে পারছি না কোথায় ছিল, বাট গেছিলাম তো বটে। রাস্তা খুবই সুন্দর করে দিয়েছে, রোদের আলোটা পড়ছে, বাজে এখন 10টা 15। আমরা অলমোস্ট টুং চেকপোস্ট, অ্যাকচুয়াল টুং চেকপোস্ট ছিল ব্রিজটার ওইখানে, বাট যেহেতু ব্রিজটা ভেঙে গেছে, ওটাতে কাজ হচ্ছে না, সেই জন্য টুং চেকপোস্টটা এখন আগিয়ে নিয়ে গেছে। তো আমরা আগিয়ে গিয়ে চেকপোস্ট পাবো যেখানে আমাদের পারমিট শো করতে হবে, অ্যান্ড তারপরে আমাদেরকে এগোতে দেবে। কিন্তু ওখানে আবার ক্যামেরা অ্যালাউ না। সো ওই জায়গাটা ঢোকার আগে আমাকে ক্যামেরাটা বন্ধ করে ঢুকিয়ে নিতে হবে ব্যাগে বা পকেটে। মানগানে আমি ছিলাম হচ্ছে গুড্ডুজ, আগরওয়াল গুড্ডুজ ও হোটেলে। খুবই সুন্দর হোটেলটা ছিল, যদিও অন্ধকার হয়ে গেছিল বলে আমি আর তোমাদেরকে রুম আর হোটেলটার ভিডিও দেখাতে পারিনি, আর আমরাও খুব এক্সস্টেড ছিলাম। তো তোমরা যদি গুগলে বা ম্যাপে সার্চ করো আগরওয়াল গুড্ডুস নামে, একদম চুংথাং, গ্যাংটক চুংথাং হাইওয়ের ওপরেই পাবে। সামনেও পেট্রোল পাম্পও আছে, কোনো ইস্যু হবে না। আর আমি নাম্বার শেয়ার করে দেবো গ্রুপের, সরি গ্রুপে কি বলছি, মাই ব্যাড, ভিডিওর সাথে। তোমরা কন্ট্যাক্ট করে যারা যারা নর্থ সিকিম যেতে ইচ্ছুক তারা তার থেকে, ওনার থেকে পারমিট করে নিতে পারো। উনি খুবই ভালো, উনি আমাদের লাচুং এর জন্য স্টে করে দিয়েছেন। আর লাচুং এর স্টেটা আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো পৌঁছানোর পর। আপাতত লেটস এনজয় দিস ভিউ। রাইট, আমরা টানেলে চলে এসেছি। তো এরপর আমাকে ক্যামেরাটা বন্ধ করে ঢুকিয়ে দিতে হবে। এই টানেলটার পরেই হচ্ছে
টুং চেকপোস্ট আছে, সো চেকপোস্টে ক্যামেরা অ্যালাউ না ফর সিকিউরিটি পারপাস এন্ড এই টানেলটার নাম হচ্ছে থেং টানেল, এখানে লেখাও আছে যদি দেখতে পাও। সেখানে আমি ক্যামেরাটা বন্ধ করছি, এরপরে যেখান থেকে সুবিধা হবে সেখান থেকে স্টার্ট করব। বাজে এখন 11:40, আমরা চুংতাং টপকে চলে এসেছি। আসার পথে একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে, আমার গাড়িটা পড়ে গেছিল আর লেফট সাইডের মিরারটা ভেঙে গেছে। ঠিক আছে, ওয়ার্থ ইট, মিরারটা হাতে আছে, স্ক্রুড্রাইভার দিয়ে ওই স্ক্রুটা খুলে লাগিয়ে নিলেই হয়ে যাবে। সো মাইলস্টোন দেখতে পাচ্ছ, লাচুং 21 কিলোমিটার। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ভিউ এনজয় করতে করতে এগোবো। কিন্তু ডিকচুতে বৃষ্টি হয়েছে শুনলাম সকালবেলা, এই জন্য ওয়েদারটা এরকম কুয়াশা টাইপের হয়ে আছে। Okay, so let's enjoy the road and the view. Look at this view. Welcome to Lachung. ঢুকে গেছি লাচুং। সো বন্ধুরা, আমরা হোটেলের কাছে এসেই গেছি। আমাদেরকে যা লোকেশন দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আমাদের হোটেলটা এখানেই হওয়া উচিত। এখানেই আশেপাশে কোথাও হবে, একটু খুঁজতে হবে। তবে আমি তোমাদের সাথে রুমের ভিডিওটা নিশ্চয়ই শেয়ার করে দেবো। আচ্ছা, এখান দিয়ে সামনে দিয়ে একটা নামার জায়গাও আছে। বাই দ্য ওয়ে, কালকে আমরা যাব 0 পয়েন্ট, ইয়াংতাম ভ্যালি আর কাটাও ভিউ পয়েন্ট, অ্যান্ড ওটা দেখে আমরা সোজা চলে যাব লাচেন। কালকে আমাদের লাচেনে স্টে। আর হোটেলটা খুবই সুন্দর, যা দেখলাম রান্নাঘর, একটা হোটেল থেকে ভিউ আছে, খুবই সুন্দর অসাধারণ একটা ভিউ আছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। খুবই সুন্দর লাগছে, পুরো লাচুং শহরটা অলমোস্ট দেখা যাচ্ছে, সামনে দুটো গাছের জন্য ওই পাশের পাহাড়টা দেখা যাচ্ছে না। ওকে, আসো তোমাদেরকে রুমটা দেখাই। রুমটা খুবই স্পেশিয়াস, বেডটাও বড়, মাঝখানে একটা থাম্বা আছে, ওটা ইগনোর করা যেতেই পারে। আর দেখি বাথরুমটাও বেশ ভালোই স্পেশিয়াস আছে। যাক, এবার রেস্ট নেওয়া যাক।
কালকে দেখা হচ্ছে লাচেনের পথে আর 0 পয়েন্টের পথে। আজকের মতো টাটা।